ঋতুপর্ণার ঘরকন্নার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বছরের শেষ রবিবার, মানে 2024 সালের শেষ রবিবার। আজকের দিনে যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আজকের আকাশটি কেমন মেঘলা হয়ে আছে, পুরো ঠান্ডা চারিদিকে। আজ আমরা যাচ্ছি ফুলের নার্সারিতে যাচ্ছি, যেখানে অনেক রকমের ফুল গাছ দেখতে পাবো। চলুন আপনাদেরকেও দেখাই যে এখানে কি কি ধরনের ফুল গাছ আছে। শেষ বেশ একটু রোদের মুখ দেখা গেল, তাই ভালো লাগছে। এবার ঠান্ডাটা একটু কম লাগছে মনে হচ্ছে। দেখুন কত রকমের জবা গাছ। এখানে যতগুলো জবা ফুল আছে প্রায় সবকটাই আছে, আমার কাছে না থাকা নয় এমন। তবে এই অরেঞ্জ কালারেরটা নেই, এটাই নিয়ে যাব এবার ভাবছি। আরও অনেক রকমের ফুল গাছ আছে, দেখুন কত রকমের ফুল গাছ। জানেন তো, এরকম নার্সারিতে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকে বছরের শেষ রবিবারটা কয়েকটা গাছ লাগাবো বাড়িতে গিয়ে। ভিলায় কিন্তু অনেক রকমের ফুল গাছ পাওয়া যায়, এত এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় যেগুলো আমি সচরাচর দেখতে পাই না। তবে ফুল গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। যখন ফুল হয় বাড়ির গাছে বা ফল হয় তখন এত ভালো লাগে, প্রচণ্ড আনন্দ লাগে তখন। এখানে দেশি জবা 40 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যায়, এবং বিদেশি জবা যেমন অস্ট্রেলিয়ান, আফ্রিকান, এই জবাগুলো আপনার দাম পড়ে এখানে 80 টাকা, 90 টাকা। আবার 100-র উপরেরও জবা গাছের চারা এখানে পাওয়া যায়। শুধুমাত্র জবা ফুল বলে নয়, অনেক রকমেরই ফুলের গাছ যা যা এখানে দেখছেন সেগুলো সব রকম দামের মধ্যেই আছে। তবে যেগুলো ধরুন সিজনাল ফুল, মানে শীতকালে যে ফুলগুলো ফোটে, যেমন ধরুন জিনিয়া, গাঁদা, তারপর ডালিয়া, চন্দ্রমল্লিকা, এই ফুলগুলোর দাম, মানে এই ফুলগুলোর চারা আপনার খুব কমের মধ্যেও পাওয়া যায়। যেমন 10 টাকারও পাওয়া যায়, আবার 15 টাকারও পাওয়া যায়, আবার 20 টাকারও পাওয়া যায়, আপনি যেমন নেবেন। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, ওখানে কি কি ফুল গাছ পাওয়া যায় এবং দাম কি রকম, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যারা আমার মতো গাছপ্রেমী, ফুল খুব ভালোবাসেন, গাছ খুব ভালোবাসেন, কমেন্টে দেখুন এই নার্সারিটা কতটা সুন্দর, চারিদিকে কত রকমের ফুল, এত সুন্দর লাগে। তবে ফুল গাছ যেটাই দেখি না কেন সেটাই মনে হয় বাড়িতে এনে লাগা। প্রতিবারই ভাবি যে আর গাছ লাগাবো না, আর জায়গা নেই, আর গাছ লাগাবো না। কারণ যখন বাড়ি চলে যাই বা ধরুন অন্য কোথাও যখন যাই, তখন গাছগুলোর জল দেওয়ার অনেক সমস্যা হয়ে যায়। তারপর এসে দেখি যখন গাছগুলো দেখাশোনা করতে পারি না সেই সময়, তখন দেখি অনেক গাছই শুকিয়ে গেছে, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার জবা গাছ ভীষণ ভালো লাগে, তাই আমি বেশিরভাগ জবা গাছের সামনেই আসছিলাম যে কোন জবাটা নেব। এই দেখুন এই জবাটা নিয়ে নিয়েছি। এই অরেঞ্জ কালারের জবাটা ছিল না বাড়িতে, এইসব গাছগুলো এইগুলো এইবার নিয়েছি। দুটো সিজনাল গাঁদা, একটা অরেঞ্জ আর একটা হলুদ, আরো দুটো গাঁদা নিয়েছি। একটা রক্ত গাঁদা, যেটা নর্মাল হয়, ছোট ছোট ফুল হয়, রক্ত গাঁদা। আর আরেকটা রক্ত গাঁদা দেখলাম এইবার, যেটা দেখলাম যে লাল রঙেরই কিন্তু বেশ বড় সাইজের ফুলটা, সেটাও এবার নিয়ে নিলাম। বাড়িতে আসতে না আসতেই আমার হাজবেন্ড এখানে প্লটিং করতেও শুরু করে দিয়েছে। তার সাথে 2 ধরনের চন্দ্রমল্লিকা নিলাম, 4টে জবা গাছ নিলাম, আর একটা নয়নতারা গাছ নিলাম। এই দেখুন গাছগুলো আমার লাগানো হয়ে গেছে। দেখুন গাছগুলোতে ফুলও হয়েছে, কি সুন্দর লাগছে। এই রক্তগাঁদা ফুলটা কতটা সাইজে বড়, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন এইগুলো হলো আমার নতুন অতিথি বাড়ি। আমার ছাদ বাগানের এই ফুলগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখবেন। এই জবা ফুলের রঙগুলো কেমন লাগছে, কী রকম আকর্ষণ করছে আপনাদের, আপনারা যদি জানান তাহলে আমার ভীষণ ভালো লাগবে। যে আপনাদের কি কি ফুল ভালো লাগে আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আপনারা আপনাদের বাড়িতে কি কি রঙের জবা ফুল আছে বা কি কি রঙের ফুল আছে, কি কি গাছ আছে ফুলের, আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং আপনারা যদি আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাহলে আমিও বুঝতে পারবো যে আপনাদের পর্যন্ত এই ভিডিওটা যাচ্ছে এবং আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এবং কম জায়গার মধ্যে আরও কী কী গাছ লাগালে ভালো হয় সেটা আপনারা আমাকে সাজেস্টও করতে পারেন। আমার একটা খুবই সমস্যা হয়, যখন আমি 10 থেকে 15 দিনের জন্য বাড়ি যাই তখন আমার গাছগুলোর জল দেওয়ার সমস্যাটা ভীষণভাবে হয়। তো তার জন্য একটা ভালো যদি আপনারা কোনো উপায় আমাকে বলতে পারেন যাতে গাছের মাটি ভেজা থাকবে, মানে গাছগুলো শুকিয়ে যাবে না চটজলদি, সেটা যদি আপনারা একটা কোনো উপায় আমাকে সাজেস্ট করতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব। এই গোলাপি গোলাপের রঙটা দেখুন কতটা মিষ্টি, এত মিষ্টি লাগে আমার রঙটা, আমার ভীষণ সুন্দর লাগে এই রঙটা। আমার ছাদ বাগানের এই ফুলগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখবেন।
এইবার হলুদ ফুল বেশ ভালোই এনেছি, কারণ গোপাল এনেছি যে বাড়িতে, তাই গোপালের যে হলুদ রং খুব প্রিয়, তাই বেশি হলুদ রঙের ফুলই এনেছি। এই দেখুন গাঁদা ফুলগুলো দিয়ে গোপালকে সাজিয়ে দিয়েছি। আজ আমি একটা বিরল দৃশ্য দেখলাম, যেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি প্রথমবার গাঁদা ফুলের উপরে গাঁদা ফুলের মধু দেখতে পেলাম। আমার এত ভালো লাগলো দেখতে, আর আমি সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করে নিলাম। বাড়ির টবগুলো ভাবলাম এক রকমের রং করে দিই, যাতে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে। তাই জন্য আমি লাল রং কিনে এনে এবং আমার কাছে ফেব্রিক কালার হলুদ রং ছিল, এই দুটো রং দিয়ে সব টবগুলো রং করে দিলাম। আপনারা দেখে বলবেন যে কেমন লাগছে দেখতে টবগুলো। আমার ছাদ বাগানটি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন আমাকে। ভিডিওটা দিতে আমার এই জন্য দেরি হলো, কারণ আমি গাছগুলোর ফুল ফোটার জন্য অপেক্ষা করছিলাম যে আমি কুঁড়ি আর ফুল একসাথেই ভিডিওতে দেব। কারণ আমিও দেখার জন্য অনেক উৎসুক ছিলাম যে কি কি রঙের ফুল ফুটবে গাছগুলোতে। এই ছোট্ট মতো ছাদ বাগানটি আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন, এবং যদি আরও অন্যরকমভাবে ছাদ বাগানটি আরও সুন্দর করা যেত সেই সাজেশনও আমাকে দেবেন। আপনারা আগের বছরের শেষ দিনটি কিভাবে কাটালেন কমেন্টে জানাবেন। এইবার দুটো চন্দ্রমল্লিকা ফুলই আমি হলুদ এনেছি, ইচ্ছে করেই এনেছি আর কি, কারণ গোপালকে দেবো তার জন্যে। এই দেখুন তুলসী মঞ্চটাও আমি রং করে দিয়েছি হলুদ আর লাল রং দিয়ে। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখুন গাছগুলোতে বেশ ভালো লঙ্কা ধরেছে। সকাল দিকটাই ছাদ বাগানে একটু ব্যস্ত থাকার পর রাত্রিবেলায় চলে গেলাম স্টেশন শ্বশুর আর শাশুড়ি মাকে আনতে। তারা আসছেন আজকে। এই যে অপেক্ষা করার পরে ওনাদের ট্রেন চলে এলো ফাইনালি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব জলদি দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।